চলে গেছিলাম ঠিক আমার রান্নাঘরের পেছনে অনেকগুলো কচু গাছ উঠেছে, তার কচু পাতা তুলতে। বেশ কিছু, দেখো খুব বেশি বড় নয়, ছোট ছোট এই কচু পাতাগুলো কিন্তু খুব ভালো হয়, কচুগুলোও খেতে খুব ভালো হয়। তো নিয়ে চলে এসেছি ঘরে। আর শুকনো লঙ্কা বেশ কিছু, বেশ 7-8টা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটু নুন দিয়ে আমি পেস্ট করে নেব। না, কোনো জল দেওয়া যাবে না, একদম পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার পেস্টটা শুধু হবে। আর এদিকে 3টে করে কচু পাতা নিয়ে নিয়েছি আমি। আর ওই পেস্টটা, যেটা পেঁয়াজ শুকনো লঙ্কা নুন দিয়ে আমি পেস্ট করে রেখেছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে আমি কিন্তু কচু পাতার মধ্যে একটুখানি মশলাটাকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তার উপরে একটা ইলিশ মাছ, আর তার উপরে আবার সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ঝাল যে মশলাটা, তারপরে সর্ষের তেল আর কচু পাতা দিয়ে মুড়িয়ে একদম ফ্রাইং প্যানে ভাজা। কীরকম বলো? পাতুরি, কিন্তু সর্ষে ইলিশ নয়, সর্ষে পাতুরি নয়, এটা অনবদ্য রান্না, একটা অনেক পুরনো গ্রাম বাংলার রান্না। একবার খেয়ে দেখো অবশ্যই, যারা এখনও করনি আমারটা দেখে তাড়াতাড়ি করে নাও। কিন্তু এই কচু পাতায় ইলিশ পাতুরি এবং শুধু পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন দোকোয়া দিয়ে একদম ঝাল ঝাল লাল লাল ইলিশ, গরম ভাতে একদম এই 10 মিনিট করে এপিট ওপিট ভাজা করে নিলেই হয়ে যাবে। কচু পাতা সহ ইলিশ মাছ, গরম ভাত আমি ঢেলে নিয়েছি। আজ খাবো কলা পাতায়, কলা পাতা কেটে নিয়েছি। আমার বাড়ির বাইরের দিকে কলা গাছ আছে, সেখান থেকে কলা পাতা কেটে নিয়েছি। নিয়ে কলা পাতায় ইলিশ মাছ, ঝাল ঝাল একদম ফ্লেভারফুল। আর সাথে কিন্তু এই কচু পাতাটাও খাওয়া যাবে। দেখো দারুণ দারুণ, যারা খাওনি তারা এক্ষুনি আমার রেসিপিটা দেখে শিগগিরই ট্রাই করে নাও। আর অবশ্যই খেয়ে জানাবে যে তোমাদের এই কচু পাতা ইলিশ পাতুরিটা কেমন লাগলো। যত খাবে ততই খেতে ইচ্ছে করবে। একদম সুন্দর শুকনো লঙ্কার একটা ঝাল আর কচু পাতার মোড়ানো একটা গন্ধ, উফ, অসাধারণ অসাধারণ।